সব পিকনিকের থেকে আজকের পিকনিক আমাদের কাছে স্পেশাল পিকনিক উপলক্ষে আমরা কী কী আয়োজন করছি তা আপনাদের মাঝে না দেখামো। স্পেশাল পিকনিক উপলক্ষে আমরা রাঁধেছি গরুর গোস্তর ভুনা, মুরগির গোস্তর ভুনা, কলজে ফেসকো দিয়ে বুটের ডাল, সবজি, সাদা ভাত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। আজকে যেহেতু পিকনিক, তা পিকনিক উপলক্ষে না বাজার খরচ তো করাই লাগে। বাজার খরচ করবে গিয়েছিল চাচি আর চাচাতো ভাই। সে এত বড় বড় ব্যাগগুলো বাড়িতে আনবার পাচ্ছিল না দেখে আমরা আগে আনবার গেছি ব্যাগগুলো যেন তাড়াতাড়ি বাড়িতে আসে। দেখেন ব্যাগগুলো নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। আজকে আমাদের পিকনিকের সদস্য সংখ্যা 9 জন। এই 9 জনের যদি একজনও না খায়, আমরা কেউ কাউকে ছাড়া খাই না, খালে এই 9 জনই খাই। ভর্তা ভাত হলেও এই 9 জনই খাই। এদের সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নাই, কিন্তু এরা আমাকে অনেক ভালোবাসে। তো কথায় আছে, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল অনেক ভালো। আল্লাহ পাক এই মানুষগুলোকে যেখানেই রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা সবাই দোয়া করবেন। তা যেহেতু আমরা আজকে পিকনিকের বাজার খরচ করছি, কী বাজার খরচ করছি সেটা আপনাদের মাঝে না কমো। গরু গোস্ত, মুরগি, বুট, কলজে ফেসকো, টক দই, ময় মশলা, আরও অনেক কিছু। তা যেহেতু বাজার খরচ করছি, তা আজকে সেটা তো কাটাকাটি করাই লাগবে। আর একজনের পক্ষে তো একলা করা সম্ভব নয়। 10 জনের জিনিস, তার জন্য আমরা 10 জনে হাতে হাত লাগিয়ে কাজ করবে বসে গেছি। 10 জনে 10 রকমের কাজ করিচ্ছে, যেন এলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর তাড়াতাড়ি কাটাকাটি শেষ করলে আমরা রান্ধিবেরও তাড়াতাড়ি পামো। দেখেন সবাই হাতে হাত লাগিয়ে কাজগুলো করা হচ্ছে। 10-এর লটি 1-এর বোঝা, কথায় আছে। এদিকে সবজি দেখেন কাটে 1 গাবলা হচ্ছে। এলে সবজি কাটার পরে কিছু কলজে ফেসকো আছে, সেলে হমাক রান্না কাটাকাটি করা লাগবে সবজি রান্নার জন্য। তার জন্য আমরা এই কলজে ফেসকোগুলো ছোট ছোট করে কাটে নিচ্ছি। কাটাকাটি করার পরে এখন তো সব কিছু ধুয়ে দেওয়া লাগবে। আর আজকে আমাদের এই পিকনিকের রাঁধবি যে চাষি বাজার খরচ করবে গেছিলো, সে তার হাতে রান্ধন এমনিতেই সৎ হয়। আর সবাই মিলেই আজকে যেহেতু রান্ধন হবি, তা দেখেন আজকে আমাদের রান্ধনটাও হবি মাটির হাঁসেলত আন দিলে যে কোনো তরকারি সৎ লাগে। আর আজকে রান্ধন হবে সসপিনত, বেশি তরকারি, তার জন্য আজকে ছোট কুটির পাল্লেত আন্দোলন হবে লাই। আর প্রথমে আজকে আমরা রাঁধবো বুটের ডাল। এই জন্য বুটের ডাল রান্নার জন্য গরম পানি আগে প্রথমে তুলে দিন, তারপর গরম পানি হয়ে আসলে এর মধ্যে আমরা ভালো করে ধুয়ে লোয়া বুটগুলোও দিয়ে দেবো। দেখেন আজকে আমরা না মনে করছো না বাহিরে রান্ধবো, কিন্তু বাহিরে রান্ধনের মতো জায়গা নেই। কিসের জন্য? আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় পানি নামে আসতে পারে। দেখেন এদিকে কলজে ফেসকো রান্ধান হয়ে গেল, এখন বুটের ডালের মধ্যেও ভালো করে কষানো হবে। আর আজকে গরু গোস্তটা রান্ধন হবে স্পেশালভাবে, তার জন্য টক দই, বাদাম সব কিছু ময় মশলা দিয়ে মাকে ধুয়ে দেওয়া হবে। মাকে ধুয়ে দিলে যে কোনো জিনিসই সৎ হয়, ওর মধ্যে ময় মশলা ঢুকেও যায়। আর আজকের এই হাঁসেলের পারত অনেকগুলোই হাঁসেল আছে, তার জন্য পরপর সবগুলো হাঁসেলতে রান্ধন হবি। আর যেহেতু আকাশের অবস্থা ভালোও লয়, তার জন্যে হাঁসেল যত বেশি তত আগবি। দেখেন এদিকে কথা করতে করতে আমাকে পানি চলে আসছে। দেখেন আজকের পানি হচ্ছে। তা পিকনিকত মনে করছো না আজকে আমরা শাড়ি পিনদমো, কিন্তু আমাদের সেই ভাগ্য হয়নি, আমরা শাড়ি পিনতে পারিনি। কিসের জন্য? বাইরে অত্যাধিক পানি শুরু হয়ে গেছে। এদিকে আমাকে দেখেন কথা করতে করতে বুটের ডালা হয়ে গেছে, এক পাশে সবজিও সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এক পাশে এখন গরু গোস্ত ভালো করে কষানো হবি। কষালে যে কোনো জিনিসই সৎ, আর কিন্তু খালি কষালেই হবে না, ময় মশলায় দেওয়া লাগবে। আর আজকে আমরা বেশি করে জিনিসপাতি খরচ করছি, তার জন্য আমাদের কোনো জিনিসের অভাব হবে না। তার জন্য এক পাশে হচ্ছে গরুর গোস্ত, আর এক পাশে ময় মশলা কষে এর মধ্যে এখন মুরগির গোস্ত ভালো করে কষানো হবি। দেখেন মুরগির গোস্তগুলো ভালো করে ধুয়ে লওয়া হয়েছিল, সেলে দিয়েও এখন কষামো। তা আমাকেও দিছে না হাতা দিয়ে লাইয়ের বের গোস্তগুলো কষানোর জন্যে। তা আমার শরীরের বেশি বল নেই, হাতার চেয়ে আমার শরীরের ওজন খুবই কম। আর অসুস্থ থাকার জন্যে, তার জন্যে আমি বেশি লাড়াছাড়াও করতে পারছি না। তা যেটুকুই পারছি 10 জনের জিনিস, তাহলে তো না সাহায্য করাই লাগবে। দেখেন মুরগির গোস্তর অবস্থা কীরকম, সে কালার আসছে। আমার মনে হচ্ছে এখনই খায়, কিন্তু খাওয়া হবে লাই। 10 জনের জিনিস একলাই খেলে কি হবি? তা আমাদের মুরগির গোস্ত হয়ে গেল, এখন সবজিগুলো ভালো করে দেখেন কষানো হচ্ছে, কষে একবার এখন ঢালে লওয়া হবে। এখন ভাত বাকলেই থাকলো, ভাতের জন্য চাউল কষলানো হচ্ছে। দেখেন ভাতও আমাদের হয়ে গেল, এখন খাওয়ার পালা। তা দেখেন পরপর সবগুলো রাঁধুনি আমাদের কমপ্লিট, এখন আমরা খাই দাই করবো। এদিকে দেখেন 2 পায়ে বিড়াল বসে গেছে, সেই গন্ধ অনুভব করছে। তা আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তা ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।